যদি মনের মধ্যে কালো মেঘরূপী অহংকার পুষে রাখো, তাহলে স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার শেষ ঠিকানা সেই একই জায়গা। ঠাকুর রামকৃষ্ণদেব আরও একটা কথা বলে গেছেন, যদি কেউ তোমার বদনাম করে তাহলে জানবে পরোক্ষভাবে সে তোমার উপকারই করেছে, কারণ তিনি তোমার প্রচারের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি জানতাম না। এ কথাটা আমার এক পিতৃতুল্য কাকুর কাছ থেকে আমি শুনেছি। সত্যি, এত অহংকার করে কিন্তু কোনো লাভ নেই। অহংকার হচ্ছে পতনের মূল, তাই জন্য অহংকার না করাই ভালো। তা যাই হোক, সকাল সকাল একটা মনোরম দৃশ্যের সাথে আমি কিন্তু শুরু করে দিলাম আমার আজকের ব্লগটা, সাথে নিয়ে তোমাদেরকে। আশা রাখছি যারা আমাকে বিশ্বাস করো আর যারা আমাকে ভালোবাসো থাকবে লাস্ট পর্যন্তই। এইটুকু আশা আমি করতেই পারি, কারণ সবাই যে আমাকে অবিশ্বাস করে তা নয়। তো চলো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। চলো, দেখো, বিশ্বাস অবিশ্বাসের কথাটা আমি কেন বললাম, সে কথাও আমি বলবো, অবশ্যই বলবো। কিন্তু একটা কথা তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, কাউকে এমন কোনো কথা বলো না যে তার খারাপ লাগে। অবশ্যই তোমরাও জানো না, আমিও জানি না যে আমি বা তুমি যে কথাটা বলছি আমার পাশের লোকটা, মানে উল্টো দিকের লোকটার, সেটা শুনে কতটা খারাপ লাগবে। দেখো, একটা খারাপ কথাও কিন্তু ভালো মুখে বলা যায়, বলা যায় না কি? গর্জন তর্জন কেন তোমার আমি শুনতে যাব? তুমি আমার কে হও যে তোমার গর্জন আমি শুনতে যাব? আমিও তোমার কেউ হই না। এখানে এসে কিছু দিনের পরিচয় তোমাদের সাথে আমার, আর আমার সাথে তোমাদের, তাই তো? হ্যাঁ, আমি যে সবসময় তোমাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করে থাকবো তা নয়। আমি যে খুব ভালো মানুষ তাও নয়, কারণ আমি কারো কারো কাছে খারাপ মানুষ, কারো কারো কাছে অবশ্যই ভালো মানুষ। একটা মানুষ সবার কাছে কিন্তু সমান দৃষ্টিতে, মানে কি বলবো, সবাই কিন্তু দেখে না, সেটাই আমি বলতে চাইছি। তাই বলছি যে কে কখন কাকে কী কথা বলবে আর কার কখন আতে ঘা লাগবে সেটা কিন্তু ভগবানও জানে না, ঠিক তো? আর এইসব কথাগুলো বলার অনেক কারণ আছে। যে ইউটিউব, ইউটিউবের কথাই যখন আসলো তাহলে একটা কথা বলে নিই। দেখো, আমি এখানে এসেছিলাম কিন্তু আমার বাড়ির শুধুমাত্র আমার ছেলে জানতো যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, সেখানে আমি ছোট ছোট করে ভিডিও দিচ্ছিলাম। তো তারপরে আমি ভাবছিলাম যে 100টা সাবস্ক্রাইবার হবে, তারপর আমি আমার হাজব্যান্ডকে জানাবো। এবার যেহেতু ও আমার সব কিছুই জানে, সেহেতু ও কিন্তু জেনে গেছিলো। তো জেনেছিল কখন, প্রায় 70-80টা আমার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, তারপর আমাকে আমারটা জানতে পেরেছিল। তো তখন কিন্তু জেনে বলেছিল, হ্যাঁ তুমি যা করার করো, কোনো প্রবলেম নেই। আর আরও একটা কথা আমাকে, হ্যাঁ, মনিটাইজেশনের পরেই বলেছে যে এইটা ধ্যান জ্ঞান, মানে একদম মগ্নে নিয়ে থেকো না তুমি, কারণ এটা কিন্তু আমাদের আর্নিং পয়েন্ট নয়। দেখো, এখান থেকে কিন্তু আমি এই মুহূর্তে কিচ্ছু ইনকাম করি না। তাতে করে কি আমি আমার শখ শৌখিন, খাওয়া দাওয়া, জামা কাপড় কিছু কি পরছি না? অবশ্যই পরছি। তাহলে এটাকে আমি কিন্তু আমার একটা শখের জায়গা হিসেবে আমি দেখি। তো শখের জায়গা হিসেবে যখন আমি দেখি, তখন কিন্তু, হ্যাঁ, এবার বলবে যে শখের জায়গা হিসেবে যখন দেখো, তাহলে তোমার নিজের শখটাকে নিজের কাছেই রাখো। তাহলে অন্যকে সাহায্য কি আমি করি না? অবশ্যই করি। কাউকে হয়তো লাইভে গিয়ে সাহায্য করি, কাউকে ভিডিও দেখে সাহায্য করি, তারপরে কিন্তু ওরাও আমার ভিডিও দেখে দেয়, অবশ্যই দেখে দেয়। শোনো, কমেন্ট যদি আমি 3-4 মিনিট পরেও গিয়ে করি, একটা গৃহবধূ যদি তুমি আমার অপর প্রান্তের এখন এই মুহূর্তে, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি যদি শুনে থাকো, আমার মতো যদি তোমার সিচুয়েশন হয়, তুমিও যদি ঘরের একটা গৃহবধূ হও, তাহলে ধরো একটা মানুষের ভিডিও শুরু হয়েছে এখন, এবার তখন তুমি বাসন মাজছো বা তোমার ছেলে কিংবা মেয়েকে পড়াচ্ছ, তুমি সেই মুহূর্তে তোমার ফোনটাকে তুমি টাচ করতে পারছো না। 2-3 মিনিট পর গিয়ে তুমি ওখানে কমেন্ট করলে যে ভালো লাগলো কিংবা খারাপ লাগলো, লাইক ডান করে তুমি বাইরে অন্য একটা কাজে চলে গেলে। কেন লাইক ডান করলে? কারণ তোমার ওই যে বাইরে কাজে গেলে সেখান থেকে ফিরতে আরও 10 থেকে 12 মিনিট লাগবে, ততক্ষণে কিন্তু ওই ভিডিও শেষ।
এবার 20-25 মিনিট পরে এসে তুমি যদি কমেন্ট করো, সেক্ষেত্রেও কিন্তু যে হোস্ট সে কিন্তু অবিশ্বাস করতেই পারে যে সেই কখন একবার লাইক ডান করে গেছে, আবার 25-30 মিনিট পরে এসে বলছে যে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, কালকে আমি একজনের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে সে একটা বাচ্চার ভিডিও, মানে বাচ্চাটার একটা শরীর খারাপ ছিল, সেই প্রসঙ্গে একটা ভিডিও বানিয়েছিল। তো তার উপস্থাপনাটাকে আমি খুব ভালো লিখেছিলাম, কিন্তু হোস্টের যতটা খারাপ না লেগেছে, একজন ভিউয়ার্সের ভীষণ খারাপ লেগে গেছে। ঠিক আছে, তার বক্তব্য আমি নাকি সবার ভিডিও ফুল ওয়াচ করি না, কিন্তু যার ভিডিও আমি দেখেছি তার নাম্বারটা আমার কাছে ছিল, তাকে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলাম যে আমি কতটুকু ভিডিও তোমার ওয়াচ করেছি দেখে নাও, তার কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে বলে না, থাক, অত কথা আর বলবো না। অনেক মনে হয় খারাপ খারাপ কথা বলা আমার এই মুহূর্তে হয়ে গেছে। তো কার সম্পর্কে কী কারণে সেসব কথা একদমই বলবো না। আর যার সম্পর্কে আমি বলছি সে আদতেও আমার ভিডিও আর দেখবে না, হয়তো না, আনসাবস্ক্রাইব করার মতো মানুষ তিনি নন, হয়তো সেটাও করবেন না, নাই দেখতে পারেন। তার মনে আমার প্রতি একটা ধারণা হয়েছে আমি লোকের ভিডিও ফুল ওয়াচ করি না। তার মানে সে ভেবেই নিয়েছে এ ব্যক্তি যখন ফুল ওয়াচ করে না, তার ভিডিও দেখে কী করব। এসব মানে ফালতু ক্রিয়েটার কতগুলো এসেছে, তা আমরা নগণ্য। তুমি অনেক বড়, তুমি ভালো থেকো, সবাইকে সাপোর্ট করে যেও। আর হ্যাঁ, আমি যেমন করে সাপোর্ট করছিলাম তেমন করেই সাপোর্ট করব, অবশ্যই সাপোর্ট করব। যখন কমেন্টের কথাই এলো, তখন আরও একটা কথা বলি। আমাকে কিন্তু এক দিদিভাই অনেক বড় করে কমেন্ট করেছে, আরও এক দিদিভাই কিন্তু অনেক ছোট করে কমেন্ট করেছে। তাহলে কি মনে করব, যে বড় করে কমেন্ট করেছে সে আমার ভিডিওটা দেখেছে, আর ছোট কমেন্ট যে করেছে সে দেখেনি? বড় কমেন্টটা তাহলে তোমাদেরকে একবার পড়ে শোনাই। এটা লিখেছে ঘরকন্যা দিদিভাই। আমি ঘরকন্যা দিদিভাইয়ের নাম এখনও ভালো করে শুনে উঠতে পারিনি, আমি ঘরকন্যা দিদিভাই বলেই ডাকি। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম বন্ধু, খুবই ভালো লাগলো তোমার ভিডিওটা। সকাল থেকে শুরু হলো গাছের যত্ন আত্মি, খুব মনোযোগ দিয়ে দেখলাম কত যত্ন করে তুমি গাছের পরিচর্যা করলে। তোমাদের মাসকাবাড়ি নয় সপ্তাহ কাবাড়ি বাজারটা দেখে নিলাম, অনেক রকমের সবজি দেখে নিলাম। ছেলে আর ঠাকুমা পাশের মাঠে অনুষ্ঠান হচ্ছে সেখানে গেছে, মাঠে আবার খিচুড়ি খাওয়ানো হয়েছে শুনে তোমার মনটা বড্ড খারাপ বন্ধু, আমারও খারাপ হয়ে গেল শুনে। তোমার ফাঁকিবাজি এগরোলটাও দেখে নিলাম, মাঠে খিচুড়ি হয়েছে আর তুমি নিজে খাবে না সে কি হয়, নিজেও বানিয়ে নিলে সুস্বাদু খিচুড়ি, খুব সুন্দর হয়েছে দেখতে, আলুর দমটাও খুব লোভনীয় হয়েছে। ঠিক আছে বন্ধু, যাবো সময় করে তোমার হাতের মজার খিচুড়ি খেতে। তুমিও খুব ভালো থেকো বন্ধু, আবার আসবো সময় করে। ব্যাপারটা হলো এই যে দিদিভাই আমাকে এত বড় একটা কমেন্ট করেছে, তাতে করে কি হলো, দিদিভাই আমার ফুল ভিডিও ওয়াচ করেছে, ঠিক আছে। কিন্তু আরেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দাঁড়াও বলছি তোমাদের। আরেকজন দিদিভাই লিখেছে, ওটা হচ্ছে এসডি গার্ডেন থেকে সুচিত্রা দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, ভালো থেকো। তাতে করেও কিন্তু আমি আমার এ দিদিকে ভীষণ বিশ্বাস করি। দিদিভাই আমার ফুল ভিডিও ওয়াচ করেছে আর প্রতিদিনই আমার ভিডিও ওয়াচ করে, তাতে করে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। বড় কমেন্ট যে করেছে তার কমেন্টটা পড়তে যেমন ভালো লাগে, তেমন আমার মনেও একটু ভালো লাগে যে এত ভালো করে একটা কমেন্ট করেছে, তাই আমি পরের দিন কিন্তু পড়ে শোনানোর চেষ্টাও করি কোনো কোনো সময়, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আর ছোট কমেন্ট করবে না কেন, আমি কি বড় কমেন্ট করি নাকি? আমারও না কাজ আছে, তেমনি সুচিত্রা দিদিভাইয়েরও কাজ আছে, তেমনি ঘরকন্যা দিদিভাইয়েরও কাজ আছে। যখন অবসর সময় পায় তখন কিন্তু বড় কমেন্ট করে দিয়ে যায়, তেমনি আমিও যখন আমার সময় হয় তখন কিন্তু আমিও করে দিয়ে আসি। যেই হোস্টের ভিডিও কালকে আমি দেখেছিলাম তাকেও কিন্তু আমি বড় কমেন্ট করে দিয়ে আসি সময়তে, ঠিক আছে। সেই ভিডিওর কমেন্টগুলো যদি যে ভিউয়ার্সের খারাপ লেগেছে সে দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, আজকে অনেক কথায় কথায় একটা জায়গায় চলে এসেছিলাম, তো অবশ্যই আমি যাইনি, আমার এক প্রিয় বন্ধু এই ভিডিওটা আমাকে করে পাঠিয়েছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগছে বলো, অবশ্যই এটা কাশ্মীর। তো যে যে গেছো বুঝতেই পারছো হয়তো, আর যারা যারা না গেছো আমার ভিডিওর সাহায্যে দেখে নাও কেমন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মানে মন খারাপ নিয়ে শুরু করেছিলাম, কিন্তু বকতে বকতে এত দূর পর্যন্ত এসেও গেছি। তো আমি একটাই কথা বলতে চাই, কাউকে না এইভাবে জাজ করা একদমই উচিত নয়। আমি যেইভাবে আজকে রীতিমতো হ্যারেস কথাটা বলবো না, আমি অপমানিত হয়েছি, সত্যি আমি অপমানিত হয়েছি।
ঠিক আছে? তাই বলছি, কাউকে কোনো কথা বলার আগে একটুখানি ভেবেচিন্তে বললে বুঝি খুব ভালো হয়। তুমি আজকে বড় মানুষ বলে যা তা কিন্তু সবাইকে বলতে পারো না। পারো কি? আমি কিন্তু আমার ছোট একটা মানুষকে উল্টোপাল্টা কথা বলে মানে শাসিয়ে দমিয়ে রাখতে পারি না। তো শেষ করে চলে যাওয়ার আগে একটাই কথা বলবো, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আরও কি তোমরা দেখতে চাও এই কাশ্মীরের সিন? তাহলে আমাকে বলো, তাহলে আমি আরও অনেক অনেক প্রচুর প্রচুর ভিডিও আমার জন্য পাঠাতে বলবো আমার বন্ধুকে, তাহলে অবশ্যই সেই পাঠাবে আর তোমাদের সাথে আমিও শেয়ার করে নেব। আর আমার দেখা প্রথম কিন্তু যারা যারা এখনও দেখোনি তাদের কাছে যেমন আজকে প্রথম দেখছো, তেমনি আমার কাছেও কিন্তু এটাই প্রথম দেখা। তো যাই হোক, দেখো কত ঠান্ডায় কত মানুষ ওখানে মানে ছোটাছুটি করছে বরফের ওপর দিয়ে। আমাদের এখানে তো এখনও ঠান্ডা রয়েছে ভালোই, তাহলে ওখানে কেমন ঠান্ডা বুঝতেই পারছো। গাছ পাহাড় পর্বত সব বরফে বরফে ঢেকে গেছে। তো সেই প্রসঙ্গে তো আমি কিছুই বলতে পারলাম না। তো সামনের দিন যদি এই ধরনের ভিডিও আমি নিয়ে আসি অবশ্যই সেই কথাগুলোও বলার চেষ্টা করব। কেমন?